এই মুহূর্তে যে আপডেটটা বা যে ইস্যুসগুলো আপনাদের সাথে ডিসকাস করতে চাই, আমার কাছে মনে হয় যে এগুলো অন্তত আইপিএল নিলামটা শুরু হওয়ার আগে সবার জানা দরকার। মুস্তাফিজকে নিয়ে শুরুর আলোচনা করব, মার্কি খেলোয়াড়দের নিয়ে আলোচনা করব, মেগা নিলাম নিয়ে ডিসকাশন করতে চাই, এবং একই সাথে বাংলাদেশের ক্রিকেটার যারা আইপিএল নিলামে বেসিক্যালি 25শে নভেম্বর যাদেরকে তোলা হবে সেই ক্রিকেটারদের সম্ভাবনা আসলে কে এগিয়ে, আবারও সেই আলোচনার একটা ফ্ল্যাশব্যাক করার চেষ্টা করব। ডিসকাশনের শুরুতেই আসলে আরটিএম কাপ কার্ড মুস্তাফিজের ক্ষেত্রে ব্যবহার করা হবে কি হবে না এটা নিয়ে বিস্তর আলোচনা চলছে। রাইট টু ম্যাচ কার্ড আমরা যদি খেয়াল করি জিনিসটা আসলে কিভাবে এটাকে অ্যাপ্লিকেবল করা হয় এবং মুস্তাফিজের ক্ষেত্রে এই আলোচনাটা কেন হচ্ছে সেই ডিসকাশন যদি আমরা করার চেষ্টা করি, তাহলে সবার আগে আসে যে আসলে আরটিএম কার্ডটা কি। এই জিনিসটা আইপিএল এর মেগা যে অকশন রয়েছে, মেগা অকশনেরও হিসাব নিকাশ রয়েছে, কেন এটাকে আসলে মেগা অকশন বলা হচ্ছে, সেখানটায় কিভাবে অ্যাপ্লাই করা হয়। ধরুন মুস্তাফিজুর রহমান লাস্ট সিজনে তিনি খেলেছেন কোন দলের হয়ে? চেন্নাই সুপার কিংসের হয়ে। চেন্নাই এবারের সিজনে ক্রিকেটার ধরে রেখেছে কয়জন? 6 জন। এখন এই 6 জনের বাইরের যে ক্রিকেটারগুলো, মানে তাদেরকে কমপক্ষে 18 জনের এবং সর্বোচ্চ প্রত্যেকটা দলের ক্ষেত্রে এটা সমানভাবে অ্যাপ্লিকেবল 25 জনের যে স্কোয়াডটা গড়তে হবে, সেখানটায় ন্যূনতম আরো 12 জন ক্রিকেটার চেন্নাই এবং অন্য যে দলগুলো যারা 6 জন করে ক্রিকেটার ধরে রেখেছে দলভুক্ত করতে হবে জেদ্দা নিলাম থেকে, এবং সর্বোচ্চ 19 জন ক্রিকেটার তারা ঢুকাতে পারবে যেই দলগুলো 6 জন অন্তত ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। সেই কাজটা হবে কোথায়? নিলামে। মুস্তাফিজুর রহমান আগের আইপিএল এ খেলেছে কোন দলে? চেন্নাই সুপার কিংস। আই এম রিপিটিং। এবার ধরুন তার যে ভিত্তিমূল্য, সেই ভিত্তিমূল্য কত? 2 কোটি রুপি। এখন 2 কোটি রুপিতে মুস্তাফিজকে যদি অন্য কোনো একটা দল, ধরে নিলাম সেই দলটা হচ্ছে আপনার দিল্লি, সেই দলটা হতে পারে হায়দ্রাবাদ, যে কোনো দল হতে পারে, তাকে কিনে নিল। কিনে নেওয়া মানে কি মুস্তাফিজ সেই দলের হয়ে যাওয়া? নো। আরটিএম কার্ডের অ্যাপ্লিকেশনটা এমন যে আপনি আপনার দলের কোনো একজন ক্রিকেটারকে ধরে রাখেন নাই। চেন্নাইয়ের ধরে রাখা 6 ক্রিকেটারের মধ্যে তো আর মুস্তাফিজ নাই। মুস্তাফিজ চেন্নাইয়ের ধরে রাখা 6 ক্রিকেটারের বাইরে, কিন্তু তাকে যদি অন্য কোনো দল কেনার চেষ্টা করে বা কিনে ফেলে, বিট করে, তখন চেন্নাই সেই দলটা চেষ্টা করলে একই দামে মুস্তাফিজকে তার দলভুক্ত করতে পারবে। একই দামে। একই দামটা কি? মুম্বাই ধরেন 2 কোটি রুপিতে মুস্তাফিজকে নিয়ে নিল। চেন্নাই যদি চায়, চেন্নাই 2 কোটি রুপি দেবার পর বা 2 কোটি রুপিতে বিট করলে মুস্তাফিজ আর মুম্বাইয়ের হবে না, চেন্নাইয়ের হবে। যেহেতু মুস্তাফিজুর রহমান আগে চেন্নাইয়ের হয়ে খেলেছিল, কিংবা কোনো একজন পার্টিকুলার ক্রিকেটার আগে কোনো একটা দলের হয়ে খেলেছিল কিন্তু এবার তাকে ধরে রাখা হয় নাই, সেই ক্রিকেটারের ক্ষেত্রে তার পূর্বের দল এই বেনিফিটটা পাবে। আবারও বলছি, পূর্বের দল তার ছেড়ে দেওয়া ক্রিকেটারকে ধরে রাখা না, দলভুক্ত করতে পারবে একই দামে, যে দামে অন্য কোনো দল সেই ক্রিকেটারকে নেওয়ার চেষ্টা করবে। মুস্তাফিজের এক্সাম্পল দিলাম আপনারা যেন ব্যাপারটা বুঝতে পারেন সে কারণে। এখন এরপর কি হবে? ধরেন এরপরে মুম্বাই যদি মুস্তাফিজকে 2 কোটি রুপিতে কেনে, চেন্নাই 2 কোটি রুপি দিলে তো মুস্তাফিজ চেন্নাই হয়ে গেল। মুম্বাইয়ের কি আর কোনো চান্স থাকবে না? তারা আরো একটা রাউন্ড সুযোগ পাবে তার দাম বাড়ানোর জন্য, আরো একবার বিট করার সুযোগ পাবে। এরপর ধরেন তারা 3 কোটি রুপি বললো, পরবর্তী সময়েও যদি চেন্নাই বলে জানা 3 কোটি রুপিতেও আমরা মুস্তাফিজকে নিতে চাই, দুই দলের প্রাইসটা সেম, মুম্বাই চেন্নাই 3 কোটি রুপি ফর মুস্তাফিজ, কিন্তু মুস্তাফিজুর রহমানের দল হবে চেন্নাই সুপার কিংস, কজ লাস্ট সিজনে তিনি খেলেছিলেন চেন্নাইয়ের হয়ে। এটাই হচ্ছে রাইট টু ম্যাচ কার্ড। এবার আলোচনা আরো বেশি আরেকটা ব্যাপার, মানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমার কাছে মনে হয় যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে মার্কি খেলোয়াড়। এটা আসলে কি? আইপিএল নিলামে আপনারা জানেন যে রেজিস্ট্রেশন করার জন্য, মানে মেগা নিলাম বলা হচ্ছে এই কারণে যে আপনার 3 ইয়ার্স আসলে এই মেগা নিলাম হয়। প্রতি বছরের যে নিলামটা হয় ওখানটা আসলে খুব বেশি ক্রিকেটারের বেচা কেনা হয় না, যেহেতু প্রত্যেকটা দল 6 জনের বেশি ক্রিকেটার সর্বোচ্চ রাখতে পারবে এবং তাদের স্কোয়াড সাজানো বাকি ক্রিকেটার ওই অকশন নিলাম থেকেই নিতে হবে, তাই এটাকে বলা হচ্ছে মেগা নিলাম। এখন মেগা নিলামে অনেক বড় বড় ক্রিকেটার রয়েছেন যাদেরকে আসলে ধরে রাখা হয়নি, তাদের পূর্বের ফ্র্যাঞ্চাইজি ধরে রাখে নাই। যাদের ব্যাপারে আগ্রহটা সবচেয়ে বেশি, এই ক্রিকেটারদেরকে সবার আগে নিলামে তোলা হবে এবং এটাকে 2টা সেটে বানানো হয়েছে, 2 সেট, 2 দফা তোলা হবে। মার্কি খেলোয়াড় বলা হচ্ছে সবচেয়ে বেশি আগ্রহে থাকা যে ক্রিকেটাররা রয়েছে মেগা নিলামে সবার আগে যাদেরকে তোলা হবে সেই ক্রিকেটাররা। এখানটা ইন্ডিয়ান লোকাল যেমন রয়েছে, ফরেনাররাও তেমন রয়েছে। 2টা সেটের কথা বলছিলাম। প্রথম সেটে যারা রয়েছেন জশ বাটলার, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, কাগিসো রাবাডা, আর্শদীপ সিং এবং মিচেল স্টার্ক। এই যে আমি প্লেয়ারদের নাম বললাম, 6 জন প্লেয়ারের কথা বললাম, এই 6 জন প্লেয়ার হচ্ছে প্রথম সেটে রয়েছেন, যেখানে 3 জন ইন্ডিয়ান এবং 3 জন ফরেন। দ্বিতীয় সেট সেটাতে হচ্ছে যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টন, ডেভিড মিলার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ। দ্বিতীয় সেটে আরো 6 জন, মানে টোটাল 12 জন ক্রিকেটারকে আপকামিং আইপিএল এর যে মেগা অকশন সেখানটায় মার্কি ক্রিকেটার হিসেবে সবচেয়ে আকর্ষণীয় চাহিদা সম্পন্ন ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়েছে, যাদেরকে তাদের পূর্বের দল ধরে রাখে নাই। এই 12 জন ক্রিকেটারকে সবার প্রথমে প্লেয়ার্স ড্রাফট বা নিলামে তোলা হবে এবং সেটা 2 দফায়। প্রথম সেটে যারা রয়েছেন তাদেরকে প্রথমে, দ্বিতীয় সেটে যারা রয়েছেন তাদেরকে দ্বিতীয়তে তোলা হবে। ইন্টারেস্টিং পার্ট কি জানেন? এবারের যে নিলাম সেই নিলামে এবার প্রত্যেকটা দল চাইলেই অনেক টাকা খরচ করতে পারবে না। চাইলেই আমি বস্তা ভর্তি টাকা খরচ করে কোনো একটা দলকে নিলাম, ক্রিকেটারকে দলভুক্ত করলাম, সেই সুযোগটাও নেই।
কেন সেটা নেই? দেখুন, প্রত্যেকটা দল আমরা যদি খেয়াল করি, মানে তাদের খরচের একটা লিমিট দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই পার্টিকুলার 120 কোটি রুপির বেশি দল সাজাতে কোনো ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে না। এখন 6টা ক্রিকেটারকে তো ধরে রেখেছে, অনেকে 5টা ক্রিকেটারকে ধরে রেখেছে, তো 6 জন ক্রিকেটারকে ধরে রাখার জন্য তো তাদেরকে প্রাইস দিতে হবে। 6 জন ক্রিকেটার বা 5 জন ক্রিকেটার যে প্রাইস, সেটা তো মাইনাস হবে 120 কোটি রুপি থেকে, টোটাল বাজেট 120 কোটির বেশি হতে পারবে না। তাহলে এই 5 জন বা 6 জন ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রে যেই দল সবচেয়ে কম টাকা খরচ করেছে, আবারও বলছি, ধরে রাখা ক্রিকেটারদের জন্য যেই দলের ব্যয় সবচেয়ে কম, সেই দল নিলামে সবচেয়ে বেশি খরচ করতে পারবে। 120 কোটি রুপির মধ্যে সর্বোচ্চ খরচ করতে পারবে পাঞ্জাব কিংস। কত জানেন? 110 কোটি 50 লাখ রুপি। 110 কোটি 50 লাখ রুপি এই দলটা খরচ করতে পারবে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ খরচ করতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের হাতে রয়েছে 83 কোটি রুপি। মেগা নিলামে যাদেরকে দলভুক্ত করার জন্য বিড করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেই কর্তৃপক্ষের একটা বিশাল বিশাল ফ্লেক্সিবিলিটি রয়েছে, অনেক বেশি অর্থ খরচ করে বিড করে করে ক্রিকেটার নেয়ার, কারণ তাদের হাতে 83 কোটি রুপি রয়েছে। এরপরে থার্ড পজিশনে রয়েছে 73 কোটি রুপি নিয়ে দিল্লি ক্যাপিটালস, এবং এই দলটা হচ্ছে সবসময়, কি আর বলবো, এই দলটা হচ্ছে সবচেয়ে ভুয়া যে কয়েকটা দল রয়েছে, দিল্লি ক্যাপিটালস হচ্ছে তার একটা। তাদের হাতে রয়েছে 73 কোটি রুপি, বাট আমি আশাবাদী না। 69 কোটি রুপি করে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট এবং গুজরাট টাইটান্সের। এই দুই দল প্রায় 69 কোটি রুপি খরচ করতে পারবে আপকামিং নিলামে। ইন্টারেস্টিং পার্ট যেটা, মেগা নিলামের প্রথম দিনে আমরা যতটুকু জানি বাংলাদেশি ক্রিকেটার আসলে খুব বেশি আসবেন না, বাট সেকেন্ড ফেজ যেটা 24 এবং 25, আপনারা সবাই জানেন, 25 তারিখে কিন্তু আসলে আমাদের সবার দৃষ্টি থাকবে বাংলাদেশের কোন কোন ক্রিকেটারকে কে কে নিচ্ছে। বাট দুইটা জায়গা আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। প্রথম দিনের যে নিলাম, সেই পার্টিকুলার নিলামে প্রথম দিন সবার চোখ থাকবে মার্কি ক্রিকেটার হিসেবে কারা কোন দলে যাচ্ছেন। সেকেন্ড ডেতে আরটিএম কার্ড ব্যবহার করে মুস্তাফিজকে চেন্নাই ধরে রাখার চেষ্টা করছে কিনা সেটা। লেটস সি হোয়াট হ্যাপেন। আমার কাছে মনে হয় দিস আইপিএল নিলাম আর অকশন, বাংলা বলে ফেলেছি ইংলিশের মাঝখানে, ইজ গোয়িং টু বি ভেরি এক্সাইটিং। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। আপডেটসগুলো নিয়ে আপনাদের সামনে আবারও আসবো নিশ্চয়ই।